হচ্ছে আনন্দের কান্না। বাবা মায়ের শিক্ষাগুলো আজ আমাকে এতটুকু এনেছে, তা আমি আমার নিজের আবেগটাকে ধরে রাখতে পারতেছি না। তা আল্লাহ আমার বাবা মায়ের স্বপ্নটাকে পূরণ করে দিয়েছে। না, আমার 1 টাকাও লাগে না। আমার এখানে পুলিশে কোনো টাকা লাগে না। এখানে এর যোগ্যতার সহিত এখানে আমি উত্তীর্ণ হয়েছি। এখানে কারো কোনো কিছুই লাগে নাই। আমি আমার নিজের যোগ্যতাতেই পুলিশের রিক্রুটমেন্ট কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছি। 120 টাকা আবেদন ফি, পরে আবার অ্যাডমিট কার্ডের জন্য 150 টাকা লাগছে। আমি ভাবিনি মানে চাকরিটা হবে এত সহজ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2024-এর আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে। আমাদের এই পরীক্ষার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে লক্ষ্মীপুর পুলিশের একটি বিশেষ কমিটি, যেখানে আরও 2 জন অ্যাডিশনাল এসপি পার্শ্ববর্তী 2 জেলা চাঁদপুর এবং নোয়াখালী থেকে এসেছেন, এবং আমাদের পুরো প্রক্রিয়াটিতে পুলিশ হেডকোয়ার্টার্সের 2 জন প্রতিনিধি সবসময় উপস্থিত ছিলেন। আমরা সেটি স্বচ্ছতার সাথে করতে পেরেছি এবং বর্তমান সরকারের ঐকান্তিক নির্দেশনায় এবং আমাদের পুলিশের সদিচ্ছার কারণে এটি করা সম্ভব হয়েছে। এই চাকরিতে মোট 120 টাকা খরচ হয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য, এবং 120 টাকার বিনিময়ে তারা আজকে চূড়ান্তভাবে এই চাকরি লাভ করেছেন। এখানে কারো কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন হয়নি, এবং এরা জানে যে আমি শুরুর দিন থেকে প্রতিদিন বলেছি কারোর কাছে যেতে হবে না, আপনারা পড়াশোনা করুন, মেধার ভিত্তিতে নির্বাচিত হবে, এবং আমরা সেটি করতে পেরেছি। আমি জানি যারা নির্বাচিত হয়েছে তারাই এর জ্বলন্ত উদাহরণ। আপনারাও কথা বললে বুঝতে পারবেন, এবং তারাও আশা করি বলবে, এবং তারা ভবিষ্যতে, আমি মনে করি ভবিষ্যতে তারা তাদের বক্তব্যের মাধ্যমে মানুষকে এটি বোঝাতে সক্ষম হবে আসলে কারো কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন হয় না, মেধার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া যায়। শিক্ষার্থী ছিল 2100, যেদিন ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ছিল, অর্থাৎ শুরুর দিনে। এরপরে টোটাল প্রক্রিয়া যাচাই বাছাইকরণ শেষে আমাদের লিখিত পরীক্ষায় এসে টিকেছিল। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল 476 জন, এবং এরপরে এই প্রক্রিয়া শেষ করে ভাইবার জন্য অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করে 154 জন। এই 154 জনের মধ্যে চূড়ান্তভাবে মনোনীত হয় 50 জন, 48 জন মেধা কোটা এবং মুক্তিযোদ্ধা কোটায় 2 জন, আর আমরা আরো 5 জনকে অপেক্ষমান তালিকায় রেখেছি। আমি মেসেজটি অলরেডি দিয়েছি, আপনারা শুনেছেন। তাদের মাঝে মেসেজ হলো, যেহেতু তারা এটি বুঝতে পেরেছে যে তারা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে, আমি জানি তারা যদি তাদের এই বিষয়টার প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ থাকে যে আমরা বিনামূল্যে মাত্র 120 টাকা খরচ করে এরকম একটি চাকরি লাভ করেছি, এই কৃতজ্ঞতা বোধ যদি তারা ধরে রাখতে পারে, বাংলাদেশের জনগণকে তারা সেবা দেবে এবং পুলিশের আস্থার যে সংকট তৈরি হয়েছে এটি কেটে যাবে। এবং আমি মনে করি তারা এই মেসেজটি ছড়িয়ে গেলে বাংলাদেশের জনগণ তথা আমরা সবাই উপকৃত হব।